হ্যালো বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে কথা বলবো। সেটা হলো কি কি কারণে ইউরিয়া খাওয়ালে পয়জনিং হতে পারে। হ্যাঁ, ইউরিয়াকে যখন আমরা আমাদের গরুর খাবার উপাদান হিসেবে ব্যবহার করব, তখন বিভিন্ন কারণে পয়জনিং হতে পারে। তো আসুন আমরা একটা একটা করে দেখি কি কি কারণে পয়জনিংগুলো হতে পারে। 1 নাম্বার, অতিরিক্ত পরিমাণে আমরা যদি খাওয়াই। ইউরিয়া খাওয়ানোর নির্দিষ্ট একটা পরিমাণ আছে, কিন্তু আমরা যদি অল্প সময়ে বেশি ভালো রেজাল্ট পাওয়ার জন্য বেশি পরিমাণে খাওয়াই ফেলি, তখন কিন্তু পয়জনিং হতে পারে। এখন আসি বিরতি। হ্যাঁ, আমরা যদি বিরতি দিয়ে দিয়ে খাওয়াই, আমরা যদি একটানা না খাওয়াইয়ে মাঝে মাঝে খাওয়াই, মাঝে মাঝে খাওয়াই না, এরকম যদি হয়, সেক্ষেত্রে টক্সিসিটি বা পয়জনিং হতে পারে। 3 নাম্বার, হঠাৎ শুরু। অর্থাৎ আপনি হয়তো কখনো আপনার গরুতে ইউরিয়া ব্যবহার করেননি, কিন্তু একজনের কাছে শুনে আপনি হঠাৎ করেই ইউরিয়া খাওয়ানো শুরু করলেন, কিন্তু কতটুকু খাওয়াতে হবে, কিভাবে খাওয়াতে হবে, হয়তো পরিষ্কার না জেনেই শুরু করার কারণে এই পয়জনিংটা হওয়ার কিন্তু একটা চান্স থেকে যাবে। এখন আসি 4 নাম্বার, মিক্সিং ফ্যাক্টর। হ্যাঁ, আমরা যখন ইউরিয়াটা বিভিন্ন খাদ্য উপাদানের সাথে মিশাবো, এই মিশানোটা যদি সঠিকভাবে না হয়, কোনো জায়গায় বেশি কোনো জায়গায় কম, সেক্ষেত্রেও কিন্তু পয়জনিং হতে পারে। এখন আসি 5 নাম্বার, পানির সাথে। আমরা চেষ্টা করব ইউরিয়াকে পানির সাথে না মিশিয়ে খাওয়াতে, কারণ ইউরিয়াকে যদি আমরা পানির সাথে মিশিয়ে খাওয়াই, তাহলে একসাথে বেশি পরিমাণে পানি খাওয়ার ফলে এই টক্সিসিটি কিন্তু হতে পারে। 6 নাম্বার, ঘাসের ক্ষেত্রে। হ্যাঁ, আমাদের একটু সতর্ক থাকতে হবে, বিশেষ করে যাদের ঘাসের ক্ষেত আছে, কারণ আপনি হয়তো সকালবেলা ঘাসে ইউরিয়া প্রয়োগ করলেন, আবার তারপর পরই কেটে এনে যদি খাওয়ান, সেক্ষেত্রেও কিন্তু ইউরিয়া টক্সিসিটির একটা সম্ভাবনা থেকে যায়। 7 নাম্বার, বাছুর। হ্যাঁ, বিশেষ করে 6 মাসের কম বয়সী যে বাছুর, সেই ক্ষেত্রগুলোতে আমাদের ইউরিয়া ব্যবহার করা যাবে না। এখন আসি 8 নাম্বার, অভ্যস্ত হতে সময়। আপনি যখন ইউরিয়া খাওয়ানো শুরু করবেন, তখন এই ইউরিয়াতে আপনার গরুকে অভ্যস্ত করতে কমপক্ষে 2 সপ্তাহের মতো সময় নেবেন, তারপর রেগুলার ব্যবহার করবেন। যদি তাড়াহুড়া করেন বা হঠাৎ করেই বেশি ভালো রেজাল্ট পেতে চান, তাহলে কিন্তু টক্সিসিটি হওয়ার একটা সম্ভাবনা থাকবে। এখন আসি নিম্নমানের রাফেজ। হ্যাঁ, আমরা যখন ইউরিয়া খাওয়াবো, তখন যে খড় বা ঘাস, সেগুলো যদি নিম্নমানের হয়, তাহলেও টক্সিসিটি হওয়ার কিন্তু একটা সম্ভাবনা থেকে যায়। এখন আসি মনোগ্যাস্ট্রিক পানি, অর্থাৎ সিম্পল স্টোমাকওয়ালা যে প্রাণীগুলো, যেমন মুরগি সহ সিম্পল স্টোমাক বা মনোগ্যাস্ট্রিক যে প্রাণী, সেগুলোতে ইউরিয়া ব্যবহার না করাই ভালো, সেখানে টক্সিসিটি হওয়ার সম্ভাবনা আছে। তো বন্ধুরা, আমরা যদি আমাদের গাভী বা ষাঁড়কে ইউরিয়া খাওয়াতে চাই, তাহলে আমাদেরকে কিন্তু এই বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখতে হবে এবং খুব সতর্কতার সাথে ইউরিয়া আমাদের প্রাণীগুলোকে খাওয়ায়ে সেখান থেকে আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট পাওয়ার চেষ্টা করতে হবে। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে, তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করে অন্যদেরকেও এই তথ্যগুলো জানার সুযোগ করে দিবেন। আর পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে রাখবেন, যাতে পরবর্তীতে এ ধরনের ভিডিও আপলোড করার সাথে সাথেই সহজেই আপনারা এর নোটিফিকেশন পেয়ে যেতে পারেন। আপনাদের সবাইকে ধন্যবাদ।